হ্যালো এভরিওয়ান, এখন আমরা পৌঁছে গেছি এথেন্সের অ্যাক্রোপলিসে। অ্যাক্রোপলিস বলতে মূলত বোঝায় এটি একটি প্রাচীন গ্রিক শহর, যেটি সব থেকে উঁচুতে অবস্থিত এবং সুরক্ষিত, যাকে প্রাচীন ভাষায় দুর্গ বলা হতো, যেটি আমরা ইতিহাসের পাতায় বারংবার পড়েছি। এটি সাধারণত একটি পাহাড় বা উঁচু ভূমিতে নির্মিত হয়, যা শহরকে শত্রুদের হাত থেকে রক্ষা করে। চলুন তাহলে আজকে আপনাদেরকে গ্রিসের এই বিখ্যাত অ্যাক্রোপলিস ঘুরে দেখাবো। আরও বিভিন্ন প্রাচীন শহরে অ্যাক্রোপলিস আছে, তবে অ্যাক্রোপলিস বলতে যেটি সব থেকে আগে মনে পড়ে সেটি হলো এথেন্সের এই অ্যাক্রোপলিস। এথেন্সের অ্যাক্রোপলিস হলো সবচেয়ে বিখ্যাত এবং সংরক্ষিত একটি উদাহরণ, যেখানে বিশ্ববিখ্যাত পার্থেনান মন্দির সহ আরও অনেক প্রাচীন স্থাপত্যের নিদর্শন আমরা পাই। অ্যাক্রোপলিসকে যেহেতু একটি ছোট্ট শহরও বলা হয়, ঠিক সেরমভাবে বেশ অনেক কিছু নিয়ে এই ছোট্ট শহরটি তৈরি হয়েছিল। এখন আমরা যাচ্ছি প্রোপাইলাতে, যেটি অ্যাক্রোপলিস স্মৃতিস্তম্ভের প্রবেশদ্বার। প্রচুর লম্বা লাইন রয়েছে এখানে, ধীরে ধীরে এগোনো যাক। এটা এতটাই প্রাচীন, যখনই আপনি এর মধ্যে দিয়ে হাঁটবেন মনে হবে ইতিহাস যেন আপনার কানের মধ্যে এসে ফিসফিসিয়ে কথা বলে যাচ্ছে। গ্রিসের সবচেয়ে বিখ্যাত ট্যুরিস্ট স্পটগুলোর মধ্যে একদম অন্যতম স্থানে রয়েছে এই অ্যাক্রোপলিস, যা আপনাদেরকে তো বলতেই ভুলে গেছি। অ্যাক্রোপলিস কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটেও নিজের নাম করে নিয়েছে, কিন্তু এই সমস্ত যে ইমারতগুলো দেখতে পাচ্ছেন সেগুলোতে কিন্তু আপনার হাত দেওয়ার কোনো আদেশ নেই, তাই এই সুন্দর সৌধগুলোকে আপনাকে দূর থেকেই দেখতে হবে। অ্যাক্রোপলিসকে কিন্তু এথেন্সের কেন্দ্রবিন্দুও বলা হয়। সামনে তাকালেই অদ্ভুতভাবে চোখে পড়ে কিভাবে ঐতিহ্যের মাঝে দাঁড়িয়ে আছে সামনের দালান বাড়িগুলি। এটি পার্থেনান দেবী অ্যাথেনার উদ্দেশ্যে নির্মিত এই বিশাল মন্দিরটি অ্যাক্রোপলিসের সবচেয়ে আইকনিক কাঠামো। এই স্থাপত্যশৈলী এবং ঐতিহাসিক গুরুত্ব সত্যিই অসাধারণ। এখানে দেবী অ্যাথেনা বসে প্রার্থনা করতেন। এই একটা জায়গা থেকেই দেখতে পাওয়া যায় এথেন্স কীভাবে পুরনো ইতিহাস আর নতুন ভবিষ্যৎকে একসাথে বয়ে নিয়ে যাচ্ছে। এখানে দাঁড়ালেই বোঝা যায় শহরটা সময়ের সাথে কীভাবে বদলেছে, অথচ তার শিকড়কে এখনও শক্ত করে ধরে রেখেছে। এটাই হলো পার্থেনান, যার কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছে প্রায় 1975 সাল থেকে, এখনও পর্যন্ত চলছেই। সেটি হয়তো আর কিছুদিন পর শেষও হয়ে যাবে, তখন কিন্তু এর রূপ আরও অসাধারণ সুন্দরভাবে দেখা যাবে। প্রায় 2500 বছরের এই ঐতিহাসিক কেন্দ্রটি এখনও যেন কথা বলছে, এখনও কতটা জীবন্ত, এখনও কতটা ভাইব্রেন্ট, তাই না? সব কিছুর মাঝে কেমনভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। দেশ বিদেশ থেকে দূর দূরান্ত থেকে মানুষ আসছে এই সমস্ত ইমারতগুলিকে দেখতে। তাহলে আমি কিছুটা এগিয়ে যেতেই দেখলাম এখানে বেশ কিছু ধ্বংসাবশেষ পড়ে আছে। এগুলো সবই অনেক অনেক প্রাচীন কিছু পাথর, যে পাথর দিয়ে এই অ্যাক্রোপলিস তৈরি হয়েছিল হয়তো, তাই এগুলো এখানে এরমভাবেই পড়ে রয়েছে। এখানে যাওয়ার পর বেশ কয়েকটা সুন্দর সুন্দর ফটো তুললাম, তবে এখানে সেরম লাইন পড়েনি ফটো তোলার জন্যে। পার্থেনানে যতই সামনে আসছি ততই যেন এর স্ট্রাকচারটা আরও অনেক বেশি হিউজ মনে হচ্ছে। এটা সিরিয়াসলি একটা হিউজ স্ট্রাকচার, যেটা দূর থেকে আপনার এর শোভা রূপ যেন আরও অনেক বেশি বৃদ্ধি পাবে। ওই যে দূরে গ্রীসের পতাকাটা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু এখানে প্রত্যেক দিন সন্ধেবেলায় এখানকার সৈনিকরা এসে এই পতাকাটিকে নামিয়ে নিয়ে যান গ্রীসকে সম্মান জানানোর উদ্দেশ্যে।
এখানে বসে বসেই বেশ অনেকটা সময় কাটিয়ে দিয়েছি। এই সব দেখতে দেখতে ছোটবেলায় ইতিহাসের পাতায় পড়া সব কথাগুলো যেন স্মৃতির কাঁথায় ভিড় করে আসছিল। যখনই এই সব দেখি তখনই সেগুলো যেন জীবন্ত হয়ে আসে। এই জায়গা থেকে পুরো শহরটাকে কি অসাধারণ সুন্দর লাগছে, তাই না? যেন এক অন্য ইতিহাস। কি সুন্দর আজকের দিনটা। সবার কাছে অনেক শুনেছি যে গ্রীষ্মে প্রচণ্ড গরম হয়, তাই অ্যাক্রোপলিস ঘুরতে কষ্টও প্রচণ্ড হবে। তবে আমরা যখন গিয়েছিলাম তার লেশমাত্রও ছিল না। বেশ একটা মেঘলা মেঘলা আবহাওয়া ছিল, না ছিল রোদ না ছিল বৃষ্টি। পার্থেনানের নির্মাণ কাজ শুরু হয়েছিল 447 খ্রিস্টপূর্বাব্দে। এর নির্মাণ কাজ শেষ হয় 432 খ্রিস্টপূর্বাব্দে এবং এটি তৈরি হয়েছিল এথেন্সের স্বর্ণযুগে পেরিক্লিসের সময়ে। সেই সময় এই পুরো দুর্গটিকে দিয়ে দেওয়া হয়েছিল এথেন্সের যিনি রক্ষাকর্তা এথেনা দেবীর উদ্দেশ্যে। তিনিই পুরো এথেন্স শহরটিকে রক্ষা করতেন, এটি এখানকার মানুষদের বিশ্বাস ছিল। অ্যাক্রোপলিসকে এত কাছ থেকে দেখার পরে মনের মধ্যে এই কোশ্চেন আসতেই পারে যে কে তৈরি করেছিল এই সুন্দর ইমারতগুলিকে। হ্যাঁ, এটি তৈরি করেছিলেন ইকটিনোস এবং ক্যালিক্রেটাস, এবং ভাস্কর্য সজ্জার জন্য ছিলেন ফিডিয়াস। অ্যাক্রোপলিসের পাশেই ওই যে নারী মূর্তিগুলো দেখতে পাচ্ছেন আর সামনে এরম একটা মন্দির বিশেষ, এটির নাম ছিল অ্যারেকথেন। এই মন্দিরটি এথেনা এবং পোসাইডন সহ বেশ কিছু দেবদেবীকে উৎসর্গীকৃত ছিল। অ্যাক্রোপলিসে আসার জন্যে আমরা তো টিকিট আগের থেকেই কেটে রেখেছিলাম, যার প্রাইস পড়েছিল দুজনের 50 ইউরো, মানে ভারতীয় টাকায় 4500 টাকার মতো। তবে আপনি যদি এখানে এসে টিকিট কাটেন তাহলেও তার মূল্য একই পড়বে, তাই আগের থেকে কেটে রাখলে আপনি ভিড় এড়াতে পারবেন। এই ইমারতগুলির সুন্দরতা আরও অনেক গুণে বৃদ্ধি করেছে আজকের এই সুন্দর মেঘখানি। মেঘের যে পেঁচা তোলার মতো খেলা চারি আকাশে ছড়িয়ে রয়েছে, তা দেখতে আরও অসাধারণ সুন্দর লাগছে। মেঘের মন আজ খুবই ভালো, যার জন্যে এই সবের সাথে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় আমরা এখানে কাটালাম। এরপর চলুন এই সুন্দর বিল্ডিংগুলোকে আমাদের টাটা বলার সময় চলে এসছে। আর একবার শেষবারের মতো পুরো জায়গাটা ঘুরে দেখে নিই। জানি না আর কখনো আসা হবে কি না, তবে জানি না কেন যেন মন চাইছে বারবার ফিরে ফিরে তাকাতে। কি অসাধারণ সৃষ্টি! এত বছর আগেও যে এত সুন্দরভাবে কোনো কিছুকে তৈরি করা যায় তা আগেকার মানুষজন বারবার প্রমাণ দিয়েছেন। তাদের কাছ থেকে আজকে আমরা নতুন নতুন কিছু শিখেই চলেছি, তবে তাদের মতো হতে পারছি না। এখানে কিন্তু জলের বোতল ছাড়া আর অন্য কোনো ড্রিঙ্কস অ্যালাউড না, তো নিয়ে গেলে শুধুমাত্র জলের বোতলটি নিয়ে যাবেন। যখন এখানে ঢুকবেন আর বেরোবেন সেই সময়ে একটু লাইন দিতে হবে। বাদবাকি এত বড় জায়গা যে কোথায় আপনি হারিয়ে যাবেন বুঝতেই পারবেন না। একবার ভেতরে ঢুকে যাওয়ার পর আর যে এত ভিড় এত লাইন সেটি বোঝার ক্ষমতা হবে না। তখন যে প্রোপাইলিয়া দিয়ে ভেতরে ঢুকলাম সেটি দিয়েই এখন বাইরে বেরিয়ে যাচ্ছি। প্রচুর গার্ড আছে, ওনারা খুব ভালোভাবে খেয়াল রাখছেন যাতে এইসব পাথরে কেউ হাত না দেয়। স্বাভাবিক বারণ করবেনই, যদি সবাই মিলে হাত দিতে থাকে তাহলে তো এগুলো নষ্ট হয়ে যাবে না। এগুলো তো আরও ইতিহাসকে সাক্ষী করে রাখার জন্যে এগুলোর পুনরুদ্ধারের কাজ তো করেই যেতে হবে, যাতে প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষ এসে এই সমস্ত ঐতিহাসিক কাজকর্মগুলোকে নিজের চোখে দেখতে পারে এবং আমাদের পূর্বপুরুষদের জন্যে তাদের শ্রদ্ধা যেন জ্ঞাপন হয় আরও অনেক অনেক অন্তর থেকে। পাথরগুলো কাছ থেকে দেখতেও বেশ অন্যরকম লাগছে। কেমন যেন মনে হচ্ছে যে আমিও সেই এত বছর পুরনো কোনো এক সময়ে পৌঁছে গিয়েছি। চলে যাওয়ার আগে এই অ্যাক্রোপলিস নিয়ে কিছু কথা না বললেই নয়।
অ্যাক্রোপলিস এথেন্সের হৃদয় এবং প্রাচীন গ্রিক সভ্যতার এক জীবন্ত প্রমাণ। এর প্রতিটি কোণায় লুকিয়ে আছে হাজার হাজার বছরের ইতিহাস। এই সফর আমার স্মৃতিতে সত্যিই চিরকাল থেকে যাবে। সারা জীবন এই সমস্ত স্মৃতিগুলোকে রেলিশ করতে পারবো। দেখেছেন প্রত্যেক মুহূর্তে কত মানুষ দলে দলে এসে ভিড় করছে এই জায়গাগুলোকে ঘুরে দেখার জন্যে। যাক, অনেক বেশি ভাগ্যবান মনে করছি নিজেকে। এতক্ষণ ধরে ঘুরে ঘুরে বেশ টায়ার্ডও হয়ে গিয়েছিলাম, তাই একটু বসে রেস্ট করে নিলাম। আর দূর থেকে সব দর্শনার্থীদের দেখে দেখে আমিও বাইরে বেরিয়েই পড়েছি। তবে যেতে যেতেও মন যেন ফিরে তাকায়, যাওয়ার আর ইচ্ছে হয় না, কিন্তু এরপর যেতেই হবে। এরপর যাব আরও একটি ঐতিহাসিক নিদর্শনে। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আমার ব্লগ আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।